আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো হাসপাতালে আসছি সকাল 8টায়, প্রায় 7:30টায় বের হয়েছি। 8টার সময় এসে পৌঁছাইছি ব্লাড দিব। আমারও আম্মারও দেখি ডায়াবেটিসের কী খবর। তো দিয়ে আসতে আসতে অনেক বেলা হয়ে গেছে, প্রায় 1টা বাজছে। তো আলু সিদ্ধ, ডিম সিদ্ধ এগুলো করে রাখছিল। আর আমি আসার সময় মূলা শাক নিয়ে আসছি। তারপর তো আমি আসে আর রান্না করতে পারিনি, তো আমার মেয়েটা রান্না করছে, আমি শুধু দেখে দেখে দিছি। তাই তো বলি, মেয়ে থাকা একটা রহমত। এমনি নাই যে আসলে ছেলে মেয়ের মধ্যে এটাই পার্থক্য। ছেলেও ভালো, কিন্তু মেয়ের দ্বারা যা কিছু করা যায় ছেলের দ্বারা সেগুলো করা যায় না। আর মেয়েরা কষ্টগুলো বোঝো, বাবা মার এত কিছু বললে আমার ছেলেটা আবার মন খারাপ করবে। আমার ছেলেটা অনেক লক্ষ্মী, আলহামদুলিল্লাহ, ছেলে দুটাই। তো এই তো অবস্থা। আমার আলু সিদ্ধ করে রাখছিল, ওগুলো করে এখন ওই রান্না করছে, আমি পাশ থেকে দেখে দিচ্ছি। আমি মূলা শাক ঝুরি করে নিচ্ছি, মূলা শাকও বেছে দিল। আর এই তো ঝুরি করে নিলাম। আর এদিকে তরকারিটা ওই রান্না করতেছে, নতুন নতুন নিয়মে নতুন নতুন খাবার, একটু নতুন নতুন স্টাইল। আর এখনকার ছেলেমেয়েরা তো স্টাইল করতে পছন্দ করে। আর বোঝেনি তো, হাসপাতাল থেকে এসে কিছু করতে ইচ্ছা করে না, শরীরটা একদম ক্লান্ত লাগে। আর যেহেতু আমি বাইরে খুব একটা বেরো হই না, আর যখন বের হই একদম ক্লান্ত হয়ে যায়। এই তো রান্নাটা হয়ে গেছে, একদিকে মূলা শাক ভাজিও হয়ে যাচ্ছে। মূলা শাক ভাজি একদম, আমি আসার সময় মূলা শাকটা খুব সুন্দর পাইছিলাম। আর প্রচুর বৃষ্টির মধ্যে আসছি। আর এই তো রান্না হয়ে গেছে, আমরা এখন খাওয়া দাওয়া শুরু করব। বিকালে একটু ঘুমাইছিও, শরীরটা একদম ক্লান্ত লাগছে। আর এমন বৃষ্টি, আর ঝিমঝিমানি বৃষ্টি শুরু হয়েছে, ভাবলাম ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছা করছে, কিন্তু কি খাবো বুঝিনি। তারপরে একটু আটা দিয়ে কাঁচামরিচ, পেঁয়াজ, ধনেপাতা কুচি করে দিয়ে, তো লবণ হলুদ দিয়ে মেখে তো চাপড়ির মতো বানিয়ে খেলাম চা দিয়ে, দারুণ মজা লাগছে। আর মেয়েটা ছিল না, ওই বান্ধবী বাসায় গিয়েছিলো, ফ্রেন্ডের বাসায়, সেখান থেকে এসে তো ওগুলো কালকে কিনে আনছে, এখন এগুলো রান্না করবে। তো রান্না করা শুরু করলো। রান্না মানেই তো খুব গুছিয়ে টুছিয়ে সুন্দর করে রান্না করে, পরিবেশনও সুন্দর হতে হবে, সুন্দর জিনিস বের করতে হবে। তো ঘরে তেমন কিছুই ছিল না, এটা রামের রান্না করতে গেলে তো অনেক কিছু লাগে, কিন্তু তেমন সবজিও ছিল না, মাংস টাংসও ছিল না। তো ওই সসেস আর নাগেট ভেজে দিয়ে দিছি উপরে। এগুলোই খুব সুন্দর পারে, আর ওর হাতে অনেক মজা হয়। তো সিদ্ধ করতে জীবনে প্রথম রান্না করলো। আর এই তো নাগেটটা ভেজে নিচ্ছে, যেহেতু মাংস ছিল না ঘরে, মানে রান্না করা মাংস ছিল না, তো এখন ওগুলো করছে। আর সসেস তো ভেজে নিচ্ছে, আর এগুলো সুন্দর করে কেটে কেটে দিয়ে দিচ্ছে। আর কোনো সবজিই ছিল না, মানে দেওয়ার মতো কোনো সবজি ছিল না। ফুলকপি, ক্যাবেজ এগুলো থাকলে দিলে ভালো লাগে। ডিমও সিদ্ধ উঠিয়ে দিচ্ছে, মানে ছড়ানো ছিটানো যা পাইছে, আসলে গোছানো না, খেতে ইচ্ছা করছে, নিয়ে আসছে। এখন সবাই তো বলছে করো করো আপু করো, মানে ওই কিছু একটা করতে লাগলে প্রতিদিনই কিছু না কিছু না হচ্ছে, কারণ সব ভাই বোন বাসায় আছে আর সবাই মজা করে খাচ্ছে বোন, এটাই আসলে। আর ছোটো দুটা ভাই তো লাফালাফি শুরু করে দেয় কিছু বানানোর সময়, ওরাই ভিডিও করে দিচ্ছে, দেখেন হ্যাঁকা বাঁকা তিরিং বিরিং ভিডিও উঠছে। আর রান্নাঘরের অবস্থা কি বলবো, আর দেখালাম না, 12টা বেজে গেছে, ছড়াইয়া ছিটে এদিকে একদিকে ওদিকে একদিকে। আর দুই ভাই তো আছে, ওদের দুই পাশে হ্যান্ডেলই। তো রামেনটা কিন্তু খুব মজা হয়েছিল। আর মানে অনেক রকম সস আছে, সেগুলো দিয়ে দিচ্ছে। আসলে রান্না না, রান্নার সাথে সাথে সুন্দর করে পরিবেশন করা আর হাসি মুখ করে খাওয়া, এটাই আসল। আর অনেকে রান্না করে যদি মুখ গোমরা করে থাকে, যে সেই জিনিসটা খেতেও ভালো লাগে না। তো এই তো আসলে ওই রান্না করে আর সবার মুখের দিকে তাকায়, আর সবাই কী বললো, খেতে কেমন হলো সেটাই চিন্তা করে। আর এই দেখেন না, সাজাই সুন্দর করে, যেটাই বানাক সেটা সুন্দর করে সাজাবে, আর সুন্দর করে বসে খেতে হবে, আরাম আয়েশ করে নিয়ে, ভালো জায়গা ভালো পাত্র বের করে বসে খাবে। তো এই তো রামের রান্না হয়ে গেল, দারুণ হয়েছিল খেতে। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।